সালামুন আলাইকুম। ইন্না হাজাল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের প্রসঙ্গে এক ভাই প্রশ্ন করলেন যে অবিরাম আমরা কিভাবে সালাত কায়েম করব, অর্থাৎ দায়মি সালাত। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাদের। এবং যাদের মনে এই প্রশ্ন, আমি ইতিপূর্বে এই ভিডিও দিয়েছি। দায়মি শব্দের অর্থ হলো অবিরাম সালাত। আমি অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, জিকির, আল্লাহর হুকুম ছায়ার মতো অনুসরণ করা, অর্থাৎ একমাত্র কোরআন অনুসরণ করা। কোরআনই হলো একমাত্র আল্লাহর বিধান, কোরআনই হলো আল্লাহর একমাত্র হুকুম। এখন এই দায়মি সালাত অর্থাৎ সালাত শব্দের অর্থ যদি আপনি বুঝে থাকেন, জিকির বা আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা, তাহলে আপনি দায়মি সালা করতে পারবেন, অবিরাম সালা করতে পারবেন। একজন মুমিন ঘুমিয়ে থাকলে তার ঘুমিয়ে থাকাটাও ইবাদত। মাঠে ঘাটে অফিস আদালতে সেটা যদি অনৈতিকভাবে না হয়, সুদ ঘুষের মধ্যে না হয়, সেটাও ইবাদত। আপনি আপনার ছেলে মেয়েকে লালন পালন করবেন, সংসার জীবন অতিবাহিত করবেন, সেটা কোরআন ভিত্তিক, সেটাও সালাত। আপনি যেখানেই যাবেন আল্লাহর হুকুম সব সময় আপনার সামনে থাকবে। যেটা ভালো সেটা গ্রহণ করবেন, যেটা খারাপ সেটা গ্রহণ করবেন না। আপনার সন্দেহ হলো যে এটা কি আমি কোরআন ভিত্তিক করছি কিনা, কোরআনে আসুন। কোরআনের নাম ফুরকান, যাচাই করে নিন কোরআন দিয়ে। আপনি যদি কোরআন ভিত্তিক চলেন, আপনার থাকা, খাওয়া, কাজ করা, সংসার জীবন করা সব কিছুই ইবাদত, জিকির, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করা, তার মানে সালাত। এটা হলো দায়মি সালাত। আশা করি বুঝতে পেরেছেন। এটা তো খুব সহজ। আপনি আল্লাহর বিধানের উপরে যদি থাকেন, অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া যদি অন্য কোথাও না যান, কোরআন ব্যতীত যদি আপনি অন্য কোনো কিছুকে অনুসরণ না করেন, তাহলে আপনি দায়মি সালা করছেন। আপনি অনবরত আল্লাহর বিধান মেনে নিচ্ছেন, তার মানে আপনি দায়মি সালা করছেন। জিকির, সালা শব্দের অর্থ হলো জিকির, মোনাজাত। তা আপনি আল্লাহর কাছে মোনাজাত করলেন, কোরআন পাঠ করলেন, যেমন সূরা ফাতিহা পড়লেন, এটাও একটা মোনাজাত। আল্লাহ বিভিন্ন মোনাজাত কোরআনে শিখিয়েছেন। আল্লাহর বিধানের উপরে যদি আপনি থাকেন, তাহলে 24 ঘন্টায়, অর্থাৎ আপনি অনবরত সালাতের মধ্যে আছেন। আমি আবারও বলছি, সালাত শব্দের অর্থ হলো জিকির, সালাত শব্দের অর্থ হলো মোনাজাত, সালাত শব্দের অর্থ হলো আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করা। এখন আপনি যদি 24 ঘন্টা আল্লাহর বিধানের উপরে থাকেন, তাহলে আপনি দায়মি সালা করছেন। এখন এই প্রশ্নটা হয়তো আপনাদের মনে আসছে যে কন্টিনিউ আমরা সালা করব কেন, বা কিভাবে করব। এই যে অঙ্গভঙ্গির মধ্যে, শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সালা আদায় করছেন, সেটাও আল্লাহর হুকুমের একটি হুকুম। আপনি আল্লাহর হুকুম সব সময় আপনার ভিতরে আছে, আল্লাহর ভয় আছে, সেটাও সালাত। আপনি জিকির করছেন, সেটাও সালাত। এখন আপনি চিন্তা করুন, আপনি যে কোনো কাজ করবেন, সেটা যদি আল্লাহর মতো হয়, তাহলে সেটাও সালাত। আপনি মনে করেন একটা মাঠে কাজ করছেন, আপনার জমির পাশে আরেকটা জমি আছে, আপনি আরেকজনের জমি কুপিয়ে ফেললেন, কিছুটা দখল করার চেষ্টা করলেন, তাহলে আপনি দায়মি সালাতের মধ্যে নেই, অর্থাৎ আপনার আল্লাহর হুকুম আপনার ভিতরে নেই। আপনি জেনা করলেন, ব্যভিচার করলেন, ব্যবসায়ী 2 নম্বরই করলেন, ব্যবসার মধ্যে ফরমালিন মিশালেন, মানুষকে খাওয়াই তিলে তিলে মারছেন, তাহলে আপনি দায়মি সালার মধ্যে নেই। আল্লাহ বলছেন আপনি দায়মি সালা করেন,
অর্থাৎ আল্লাহর বিধান ছায়ার মতো অনুসরণ করো। আপনার জন্মের পরে যখন বুঝ হয়েছে, আপনার জ্ঞান হয়েছে, তখন থেকে মৃত্যু পর্যন্ত আপনি দাইমি সালার মধ্যে থাকতে হবে, অনবরত সালার মধ্যে থাকতে হবে, সালাতের মধ্যে থাকতে হবে। তাহলে কিভাবে থাকবেন বিষয়টা একেবারেই সহজ এবং আশা করি বুঝতে পেরেছেন। আবার আরেকজন আছে, আপনি মোল্লাদেরকেই ধরেন, যারা মৌলানা নামে পরিচিত, মুফতি নামে পরিচিত, একটাও তাদের নামের সাথে যায় না, এগুলি সব আল্লাহর নামে। মুফতি শব্দের অর্থ হলো বিধানদাতা, যে যিনি বিধান দিবেন। তাহলে একজন মোল্লার নামের পূর্বে মুফতি লিখলেন, তা সে কিভাবে বিধান দিবে? এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। একটা কথা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, সালামুন আলা মোহাম্মদ মাওলানাও লেখে নেই, মুফতিও লেখে নেই, মুহাদ্দিসও লেখে নেই, ভাই বোনেরা আপনারা। কিন্তু এই সালামুন আলা মোহাম্মদকে অনুসরণ করেই একজন মুফতি লিখছেন। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কাওমিল কাফিরিন, অর্থাৎ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। মাওলানা অভিভাবক, আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং দাইমি সালা শব্দের অর্থ হলো অবিরাম সালা, অর্থাৎ আকিমুস সালাত। আপনি সালাতের যেই রেশ, অর্থাৎ সালাতের যেই মহত্ব, সালাত থেকে আপনি যা শিক্ষা করলেন, এগুলি আপনার ভিতরে সব সময় জারি থাকতে হবে, বজায় থাকতে হবে। আপনি মসজিদে নামাজ পড়লেন, এসে 2 নম্বরে আরম্ভ করলেন, মানুষকে অত্যাচার করা আরম্ভ করলেন, অন্যের জমি দখল করার চেষ্টা করলেন, সুদ ঘুষ খেলেন, জেনাবি বিচার করলেন, তাহলে আপনি দাইমি সালার মধ্যে নেই। একজন আলেম, আল্লাহ বলছেন কোরআন থেকে পাঠ করো, কোরআনই একমাত্র কিতাব, এর বাইরে যেও না, কিন্তু তারা হাদিসের কথা বলছেন, হাদিস থেকে বিধান মানছেন, কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, তাহলে কি হবে? আপনি দাইমি সালার মধ্যে নেই, আল্লাহর হুকুম বিধান আপনার ভিতরে নেই। মসজিদে গিয়ে নামাজ পড়লেন, বাইরে হয়ে আসলেন, হজে গেলেন, হজের থেকে এসে সিন্ডিকেট করলেন, ব্যবসার 2 নম্বরই করলেন, 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি করার জন্য কৃত্রিম সিন্ডিকেট করলেন, কৃত্রিম উপায়ে দাম বাড়ালেন। তার মানে আপনি দাইমি সালাতের মধ্যে নেই। টুপি, দাড়ি এবং মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন, এই ধরনের নির্দেশনা নেই। নির্দেশনা হলো আপনাকে দাইমি সালার মধ্যে থাকতে হবে, আকিমুস সালাত, অর্থাৎ আল্লাহর বিধান যেন 24টা ঘন্টা আপনার ভিতরে থাকে। এইভাবে আপনার জীবন প্রতিষ্ঠা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে অবিরাম কিভাবে সালাত পড়বেন। আপনি দরিদ্র, অন্যের কাজ করেন, অন্যের কাজ করতে যেয়ে যেন আপনার পরিশ্রমটা 2 নম্বরই না হয়। মালিক নেই, আপনি বসে থাকলেন, কাজ করলেন না, মালিক আসলো আবার কাজ করলেন, ফাঁকি দিলেন, তাহলে আপনি দাইমি সালাতের মধ্যে নেই। যারা রিক্সা চালায়, 20 টাকার ভাড়া 50 টাকা নিলেন, আপনি দাইমি সালার মধ্যে নেই। যারা ব্যবসা করলেন, 1 টাকার জিনিস 50 টাকা 500 টাকা বিক্রি করলেন, 1 টাকার জিনিস 50 টাকা বিক্রি করলেন, আপনি দাইমি সালার মধ্যে নেই। কারণ ব্যবসা যদি অনৈতিক হয়, তাহলে সেটা সুদের চেয়েও খারাপ। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, প্রতিটা মুহূর্ত আল্লাহর বিধানের মধ্যে থাকতে হবে, অর্থাৎ দাইমি অনবরত সালাতের মধ্যে থাকতে হবে। এই অনবরত সালাতের মধ্যে থাকলে আপনার মৃত্যুটা সহজ হবে এবং
আপনি জান্নাতে যাবেন। ভাই-বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং দাইমি সালাত আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি সালাতের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে 24টা ঘন্টা থাকতে হবে। বাথরুম থেকে আরম্ভ করে রাজপ্রাসাদ পর্যন্ত প্রতিটা জায়গায় আপনাকে আল্লাহর বিধানের মধ্যে থাকতে হবে, দাইমি সালার মধ্যে থাকতে হবে। আপনার মন যেন 1 কোটি টাকা দেখে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হন। যে কোনো ভয়ভীতির মধ্যে আপনার ভিতরে যেন আল্লাহর হুকুম বাহির না হয়। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আশা করি বুঝতে পেরেছেন 24 ঘন্টাই সালাতের মধ্যে থাকতে হবে। কিভাবে থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।